বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রকৃত বাড়ির পরিবর্তে অন্য একটি বাড়ি দেখানোর প্রতিবাদে দোকানে হামলা এবং মারধর লুটপাটের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাতে হামলার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার কামাত গ্রামে। ঘটনায় 4 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে আনানো হচ্ছে। 5 বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল 63 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা বাগডোগরা গোসাইপুরের একটি এলাকায়। ক্ষিপ্ত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত হয়েছে বাগডোগরা থানার একজন এএসআই। ফের সাফল্য পেল কোচবিহারের বক্সিরহাট থানার পুলিশ। একটি 4 চাকা গাড়ির গোপন চেম্বার থেকে 30 কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অসম বাংলা সীমান্তের 31 নম্বর জাতীয় সড়কের ভাঙা পাকড়ি নাকা পয়েন্ট থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গাঁজা পাচারের অভিযোগে ধৃত গাড়ির চালক বিহারের বাসিন্দা অরুণ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। গাঁজাগুলি অসম থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বাগবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা বাদল পালকে তার বাড়ির সামনে কোনো একটি লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ। কালীপুজো রাতে আবাসিক 2 ছাত্রীকে হোস্টেলের আলো নিভিয়ে ভূতের ভয় দেখানোর অভিযোগ উঠল নকশালবাড়ি বেসরকারি এক স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে। আর ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ জমা পড়ল নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যে অভিযুক্ত ওই অধ্যক্ষকে স্কুল কমিটি বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে এবং স্কুল কমিটি তদন্ত শুরু করেছে। অভিযোগ পাওয়ার পর নকশালবাড়ি থানার পুলিশও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই আর এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের দাবি, ব্লক অফিস থেকে আধিকারিকেরা এসে বিষয়টি সমাধান না করলে তাদের আন্দোলন চলবে। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো রায়গঞ্জে। মঙ্গলবার রাতে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। একটি গুলি ভর্তি 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হলো 4 জনকে। ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। রায়গঞ্জ পুরসভার প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ দীনদয়াল কল্যাণীর স্মরণে দীর্ঘদিন ধরেই দুস্থ সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন পরিবারের সদস্যরা। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা ভান্ডার নামে এই ভ্রাম্যমাণ গাড়িটি থেকে প্রতিদিন প্রায় 4000 মানুষের হাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বুধবার এই মানবিক কর্মসূচি 1100 দিনে পদার্পণ করল। এই উপলক্ষে এদিন রায়গঞ্জ স্টেডিয়ামে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এখান থেকেই সাধারণ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপস্থিত বিশিষ্ট জনেরা। দুর্গাপুজোয় সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক প্রচার করার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার 3টি ক্লাবকে পুরস্কৃত করল জেলা পুলিশ। জানা গিয়েছে, হরিরামপুর ব্লকের শক্তি সংঘ, গঙ্গারামপুর ব্লকের কালীতলা তরুণ সংঘ এবং কুশমন্ডি থানার দেহাবান্ধ পূর্বপাড়া বারোয়ারি মহিলা স্মৃতি দুর্গাপুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। প্রতিটি পুজো কমিটিকে পুলিশের পক্ষ থেকে ট্রফি এবং 45,000 টাকা করে পুরস্কার মূল্য দেওয়া হয়েছে। নারী নির্যাতন ইস্যুতে মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে উঠল বিধানসভা। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওয়াকআউট করেন বিজেপির বিধায়কেরা। বিধানসভার গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন তারা। প্ল্যাকার্ড হাতে এদিন বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়কেরা। তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল দল। গতকালই বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের নিয়েও অভিযোগ করেন তিনি। 24 ঘন্টার মধ্যেই হুমায়ুন কবিরকে শোকজ নোটিশ পাঠালো দলের শৃঙ্খলা রক্ষা কমিটি।